হ্যালো বন্ধুরা, গঙ্গা ধারাবাহিক আজকের পর্বে আপনারা দেখতে পারবেন গঙ্গাকে অর্জুন আংটি দিয়েছে, এটা নিয়ে অহনা অনেক ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের এই পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে সমস্ত ঘটনা বুঝতে পারবেন। গঙ্গা পুলিশ হয়েছে, এই দৌড়ে গঙ্গা ওদের বাড়িতে একটা সেলিব্রেশন করা হয়েছে, সারপ্রাইজ পার্টি, যেটা গঙ্গার জন্য। এখন উদয় বলেছে গঙ্গা আর অর্জুনকে নাচতে। এটা শুনে তো গঙ্গা আর অর্জুন নাচবে, আর এদিকে অহনা তো রেগে মেগে ফায়ার। সে তো চায় না কিছুতেই গঙ্গা আর অর্জুনের জন্য। অহনা অনেক কীর্তি করলো, সে মোমবাতি ফেলে দিয়েছে নিচে, তখন তাদের নাচ বন্ধ হয়ে যায় এবং তারা সকলে তাকিয়ে দেখে যে মোমবাতি নিচে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে, কাঁচের একটা গ্লাস ভেঙে গেছে। এইসব দেখে তো তাদের মাথায় হাত পুরো, এটা কি করে হলো। তখন অহনা নিজেকে সামলিয়ে বলল যে আমি ইচ্ছা করে ফেলিনি, হাত লেগে পড়ে গেছে। কারণ অর্জুন তো তাকে একটু আগেই বাবা বললো যে তুমি তো অনেক ভালো, গঙ্গাকে নিয়ে আর হিংসামি করছো না, কিন্তু এই মুহূর্তে সে আবার এই কাজটা করে বসে। তখন শালময় বলছে এই মেয়েটাকে দিয়ে কিছু হবে না, একটু বলেছি যে সাবধানে থাকো, একটু শৃঙ্খেট করা, কিন্তু ওর তো আর এসব মানার নেই, ও শৃঙ্খেট করবে। সকলের সামনে আবারও খারাপ প্রমাণ হয়ে গেল অহনা। গঙ্গাকে এত বার করে গঙ্গা বুঝে গেল, কিন্তু অহনাকে এত কিছু বলার পরে সে বুঝছে না। সে সবসময় খালি গঙ্গার ক্ষতি করতে চায়, এর জন্য অর্জুনের কাছে সে খারাপ হয়ে গেছে, তাকে আর ভালো করা যাচ্ছে না। তখনই অর্জুন বললো লাইটটা অন করে দাও। লাইটটা অন করে দেওয়ার সাথে সাথে দেখা যায় নিচে সবকিছু পড়ে আছে আর অহনা দাঁড়িয়ে আছে, এবং ঝিলমিল এসে বললো আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম, আপনি সরে যান। তখন ঝিলমিল গেল ওইসব পরিষ্কার করার জন্য ঝাড়ু আনতে, সে সবকিছু পরিষ্কার করে দিল। এবং পিছনে দাঁড়িয়ে গঙ্গা বলছে এই সাতচুন্নিটা কখনোই সহ্য করবে না অর্জুন স্যারের আর আমার একসাথে থাকা, একটু যেই দেখেছে আমরা একসাথে আছি এটা হিংসামি লেগে গেছে। তখনই জেঠু মশাই গঙ্গাকে বললো যে এখন তো খুব নাচানাচি করলি, এখন খাওয়া দাওয়া কর, ভালোভাবে এনজয় কর, তোর জন্য আমি একটা গিফট এনেছি, তোকে সেটা আমি এখন দিব। তখন সে বললো আমার জন্য গিফট এনেছো, কি এনেছো জেঠু মশাই? তখন সে বললো তোর জন্য আমি একটা ঘড়ি এনেছি। তখন বললো আমি ঘড়ি দিয়ে কি করে? তখন রূপালী বললো বাবা দাও আমি পরিয়ে দিচ্ছি। তখন রূপালী গঙ্গার হাতে ঘড়িটা পরে দেয়। গঙ্গা বারবার জিজ্ঞাসা করছে আমি এটা দিয়ে কি করবো? তখন জ্যাঠামশাই বলে পুলিশের চাকরি করবে, এটা তো লাগবে, টাইম দেখতে হবে না, তাহলে তো এটা প্রয়োজন আছে সব থেকে বেশি, তুই কেন বুঝিস না এটা? তখন উদয়নদা বললো গঙ্গা আমিও তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি এটা নিবে না? তখন সে বললো কি এনেছো দাদাভাই? তখন বললো কলম। তখন সে ঘাবড়ে গেল, আমার তো পরীক্ষা আছে, আমি কলম দিয়ে কি করবো? আমার কলম লাগবে না, তুমি এটা নিয়ে যাও। তখন অর্জুন সামনে এসে বলে যে দেখছো দাদাভাই কি গাধা মেয়ে, ও যে পুলিশের চাকরি করছে, ওর কমপ্লেন লেখা লাগবে, কেস ফাইল করতে হবে, ও এগুলো বুঝেই না যে কলম ছাড়া কোনো কিছু হবে না, ও কলম দেখলে ভয়ে পিছু হটে যায় পাপা। তখন গঙ্গা বলছে সকলে আমার জন্য কত গিফট আনো, সকলে আমার জন্য কত চিন্তা করে, আমি তো এটা ভেবেই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। তখন অর্জুন পিছনে দাঁড়িয়ে হাসছিল এবং সে বলল আমিও তো গঙ্গার জন্য একটা স্পেশাল গিফট এনেছি, এই বলে সে গিফটটা আনতে গেল। আর এইদিকে তখন পিয়ালিকে জেঠুমশাই বলছে পিয়ালি এদিকে শুনতো। তখন পিয়ালি বলে হ্যাঁ জেঠুমশাই বলো। তখন পিয়ালিকে বলে যে তুই আমার ঘরে একটু কেক একটা বাটিতে রেখে আসবি, কাউকে বলবি না। তখন পিয়ালি বলল যে জেঠুমশাই তুমি কেক খাবে সবার থেকে লুকিয়ে? বলে হ্যাঁ একটু রেখে আসি। তখন বলে আচ্ছা জেঠুমশাই তুমি যাও, আমি তোমার ঘরে একটু রেখে আসবো, জেঠিমা জানবে না, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তখন সে এটা বলার পর হাসি মুখে চলে গেল সেখান থেকে জেঠুমশাই। অহনা তো এগুলো দেখছে আর ফুলছে, লুতুর পুতুর গুলো সহ্য হচ্ছে না, গঙ্গাকে নিয়ে সবাই এত আতিঘ্যতা করছে, ও দেখে ওর গাটা জ্বলে যাচ্ছে। অর্জুন তখন তার দেওয়া স্পেশাল গিফটটা নিয়ে গঙ্গার সামনে আসলো আর বললো গঙ্গা তোমার জন্য আমি একটা রিং এনেছি, তুমি এটা নিবে তো? তখন গঙ্গা বলে হ্যাঁ নিবো স্যার, আপনি এনেছেন আর আমি নিবো না, এটা কি কোনো কথা হলো? আপনাদের সকল জিনিস আমার কাছে খুব অমূল্য রতন। তখন তো রিংটা দেখে অহনা রেগে মেগে শেষ হয়ে যায়, কারণ তার তো কাজ হচ্ছে সে চায় না অর্জুন গঙ্গা কোনো কিছু দেখ, আর তার মধ্যে অর্জুন এনেছে গঙ্গার জন্য রিং, এটাই তো দেখে তার মাথায় রক্ত উঠে গেছে। সে রিংটা দেখেই গঙ্গা যখনই হাতে নিতে যাবে তার আগ মুহূর্তেই সে রিংটা ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল, এবং এটা তো দেখে গঙ্গার মাথায় রক্ত চেপে উঠলো। সে কেন এটা ফেলে দিল? তার স্যার তাকে দিয়েছে। যতই হোক অর্জুন তো তার স্বামী হয়, স্বামীর দেওয়া জিনিসটা অন্য কেউ ফেলে দিবে, এটা তো কোনো স্ত্রী সহ্যই করতে পারে না। গঙ্গা কিভাবে সহ্য করবে? গঙ্গা তো ফুলটুসির উপরে রেগে মেগেছে, গহনাকে বলছে কি করলেন ম্যাডাম, এটা আপনি স্যারের দেওয়া আংটিটা কেন ফেলে দিলেন? আপনার এত সাহস কে দিল আপনি এই আংটিটা ফেলে দিলেন? অহনাকে অর্জুন জিজ্ঞাসা করছে এটা তুমি কি করলে, কেন করলে এই কাজটা, তুমি রিংটা ফেলে দিলে কেন? তখন অহনা বললো তুমি এই বস্তির মেয়েকে কেন রিং দিবে? অর্জুন তুমি তো বলেছো তুমি গঙ্গাকে পছন্দ করো না, ভালোবাসো না, তাহলে কেন তুমি তাকে রিং দিবে, সেটা আগে উত্তর দাও। তখনই অহনার সাথে গঙ্গাও রেগে যায় এবং সে বলে আপনি কেন রিংটা ফেলে দিলেন, আপনার কি করে এত সাহস হলো রিংটা ফেলে দেওয়ার? তখন গঙ্গাকে চড় মারতে যায় অহনা হাতটা মুচকে ধরে গঙ্গা, ধরে বলে আপনাকে এত সাহস কে দিয়েছে আমার গায়ে হাত তোলার? আপনার হাতটা একদম ভেঙে দিব। জোরাজুরি চলতে থাকে, তখন দুজন মিলে দস্তাদস্তি শুরু করে দেয় এবং বাড়ির সকলে মিলে তাদের ফিরানোর চেষ্টা করে।
পর অর্জুন গঙ্গাকে ধরে আছে, অহনাকে সকলে ধরে আছে। অর্জুন গঙ্গাকে ধরে সাইডে নিয়ে আসে এবং বলে কি শুরু করেছো তুমি এসব, তুমি এখানে স্থির হয়ে দাঁড়াও। কিন্তু সে এটা শুনবে না। তার আগেই অহনা এসে অর্জুনকে ধাক্কা মারে, বলে যে তুমি আমার কথা শুনো, তুমি কেন অর্জুনের রিং এনেছো? তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমাকে বিয়ে করবে, তাহলে অর্জুনও কেন আনবি তুমি? তখন গঙ্গা রেগে যায়, রেগে অর্জুনকে সরিয়ে সে সামনে চলে আসে। তখন অর্জুন আবারও গঙ্গাকে সরিয়ে দেয়। গঙ্গা বলতে থাকে এত বড় সাহস আপনাকে কে দিল আমার স্বামীর গায়ে হাত দেওয়ার? আপনার তো সাহস কম না? যতই হোক নিয়ম অনুসারে এখনো আমি স্যারের বউ, তার মানে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার অধিকার কারণে। তখন উদয় দা সামনে আসে এবং বলে যে অহনা একটু শান্ত হও, তুমি এসব করছো কেন? বাড়িতে গুরুজনরা রয়েছে, এসব করা কিন্তু ঠিক না। তখন উদয়কে বলে উদয় দা তুমি তো সবকিছু দেখলে, গঙ্গা কিভাবে রিয়াক্ট করলো, আমি তো কিছু বলতে চাইনি, গঙ্গা কেন মাঝখানে কথা বললো? আমি আর অর্জুন কথা বলছি, এর মাঝখানে গঙ্গা কেন কথা বললো? তখন গঙ্গা বললো যে আমার স্বামীর সাথে তুমি কথা বলবে, আমি কথা বলবো না, এটা কি কোনো কথা হলো নাকি? ঝামেলা শেষ হতে না হতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন তাদের জেঠুমশাই। জেঠুমশাই বললো কি হয়েছে, তোরা সবাই এখানে একসাথে জড়ো হয়েছিস কেন? তখন জেঠুমশাইকে বলো কিছু হয় না। উদয়ন বলো বাবা ক্ষুধা লেগেছে তার জন্য। তখন বলো যা তাড়াতাড়ি তোরা খেয়ে নে, তোদের খাওয়া শেষ হলে বাকি কাজকর্ম করিস, এখন এখান থেকে যা। তখন জেঠুমশাই তার ঘরে চলে গেল, বাকি সবাই খাবার ওখানে চলে গেল। তখন পিয়ালি গঙ্গাকে বুঝেছে তুই তো এবারে তুই কি বুঝিস না, তুই কেন এসব করছিস? তোর তো বোঝা দরকার, এসব করা যাবে না এবারে। তখন সে বল এই ফুলটুসি আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে সবকিছু, ফুলটুসির জন্য আমি কিছু করতে পারছি না। যত রাগ হয় আমার এই ফুলটুসি। আর অর্জুন অহনাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে বলছে তুমি এসব কি করছো, এইসব আমার একদম ভালো লাগছে না। অর্জুন অহনার হাতটা ছিটকে ফেললো এবং বললো যে তুমি বারবার এসব কি করছো, বাড়িতে জেঠুরা রয়েছে, মা বাবা আছে, তারপরে তুমি এসব করো, তোমার জন্য আমার মান সম্মান আর কিছু রইলো না। তখন গঙ্গার কথা উঠালো অহনা, যে অহনা বললো যে গঙ্গা যখন করে তখন তো তুমি কিছু বলো না, আর আমি কিছু করলেই দোষ, তুমি এত কিছু করবে আর আমি কিছু করলেই দোষ, তাই না? তুমি সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করলে গঙ্গার জন্য রিং আনলে, গঙ্গার জন্য এটা করো ওটা করো, তুই আমার জন্য তো কিছু করো না। তুমি সবসময় গঙ্গাকে সাপোর্ট করো, গঙ্গার জন্য সবকিছু করো, কেন এসব করো? রিং দেওয়া মানে তো ওর মতন বস্তির মেয়ের কাছে অন্য কিছু মানে দাঁড়া, তাই না? তুমি কি অন্য কিছু মানে দাঁড়া করতে চাও না? তুমি কি বুঝতে পারো না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বলেছো, তাহলে কেন তুমি ওর জন্য এসব করবে? আমি চাই না তুমি ওর জন্য এসব করো, কেন করবে তুমি এসব? আমার এসব উত্তর দেই। তখন এইদিকে রেগে মেগে ঘরের ফুলদানি বইটি সকল কিছু ফেলে দেয় অহনা। আর ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে গঙ্গা। প্রবেশ করে দেখে যে অর্জুন অহনাকে বুঝাচ্ছে অহনা কেন এসব করছো। অহনা বলছে আমি এসব করবো, তুমি কেন এসব করছো, তুমি আমাকে উত্তর দাও, উত্তর দিতে তুমি বাধ্য। তখন গঙ্গা প্রবেশ করে, তখন অহনা দেখে বলে ও মাই গড তুমি এখানেও চলে এসো, এখানেও তোমার আসতে হবে, না আসলে কি হবে না? তখন সে বলল এটা আমার স্বামীর ঘর, আমি এখানে আসবো, এটা আমারও ঘর, তোমার এখানে আসার কোনো জায়গা, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন গঙ্গাকে শাসাতে থাকে অহনা। তখন অহনাকে বলে যে এসব কি করেছেন, ভেঙে চুরে ঘর অবস্থা একদম নোংরা করে ফেলেছেন। তখন অহনাকে অর্জুন বুঝানোর চেষ্টা করলো, কিন্তু অহনা তো বুঝলো না। ঠিক ওই সময় ঘরে প্রবেশ করলো গঙ্গা এবং সে দেখলো যে ঘরের সকল কিছু এলোমেলো ভেঙে ফেলেছে অহনা। এই দেখে তো গঙ্গার মাথায় রাগ উঠে গেল। সে বললো যে কি করেছেন এসব আপনি, ঘরটার অবস্থা, ঘরটা একদম নোংরা করে ফেলেছেন আপনি। অর্জুন তখন গঙ্গাকে বললো তুমি এখান থেকে যাও, আমি হ্যান্ডেল করে নিচ্ছি, তোমার এখানে থাকতে হবে না, বাকিটা আমি বুঝে নিবো। তখন গঙ্গা বললো আমি এখান থেকে যাবো না, আপনার দেওয়া সিঁদুর আমার মাথায় আছে, তার মানে আমি আপনার বউ, রীতি অনুযায়ী নিয়ম অনুযায়ী আমি আপনার বউ, তার মানে এই ঘরের অধিকার আমার, এই সমস্ত কিছু আমার। এই ফুলটুসি ম্যাডামকে আপনি এখান থেকে যেতে বলুন, ও এখানে কিসের জন্য, ওর কি শরম লজ্জা নেই, এই রুমে এখনো দাঁড়িয়ে আছে। তখন অহনা রেগে গঙ্গার গায়ে হাত তুলতে গেল, তখন গঙ্গা হাতটা ধরে ফেললো এবং বলল যে আপনার এত সাহস কি করে হয়, আপনি আমার গায়ে হাত দিতে যাচ্ছেন, নিচে স্যার আপনাকে মারতে আটকেছে, তার জন্য আপনাকে আমি মারিনি, হাতটা মোচকে আপনার হাতে দিয়ে দিব, বুঝেছেন? তখন বলল এর আগে যে আপনাকে আমি মেরেছিলাম এই ঘরে, আপনার কি সেটা মনে নেই? তখন অহনার ওই দিনের কথাটা মনে পড়েছে, যেদিন সে গঙ্গাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু গঙ্গা বাড়ি থেকে বের হনে জোর করার কারণে সে অহনার গায়ে হাত উঠিয়েছিল। তখন সেখানে শালময়া ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি, কারণ অহনা দোষ করেছিল, তার জন্য শালময়া চুপ করেছিল। কিছু বলার আগেই রিয়েক্ট করে বসেছিল গঙ্গা, সে ওকে মেরে রুম থেকে তাড়িয়ে দিয়েছিল। এটাই ভেবে অহনার মাথায় আরো রাগ উঠে গেল। সে অর্জুনকে বলল যে তোমার এর কৈফিয়ত তো দিতেই হবে, আমি এখন এই রুম থেকে যাচ্ছি, কিন্তু মনে রেখো এই কৈফিয়ত তোমার দিতেই হবে, দিতে হবে মানে দিতেই হবে, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। আজকের এই অপমানের কথা আমার মনে থাকবে, সম্পূর্ণটা তোমাকে আমাকে বলতে হবে। এই বলে অহনা রাগ হয়ে ঘর থেকে বের হয়ে গেল এবং অর্জুন গঙ্গার উপর চিল্লাতে থাকে যে কেন তুমি এইসব বেশি বাড়াবাড়ি করে ফেলছো, বাড়াবাড়ি না করলে কি হয় না, এত কিছু করার কি দরকার ছিল, আমি যে বললাম আমি সবকিছু দেখে নিব, তারপরেও তুমি কেন এসব করলে, আমার কথা তুমি গুরুত্ব দিলে না, আমার কথা কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? এখন গঙ্গা অর্জুনকে বলছে আপনি শান্ত হন, কেন উনি এসব বলবে, তার জন্যই তো আমি রেগে গিয়েছিলাম, এর জন্য এত কিছু হলো, আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে এখানে দাঁড়ান, আমি বাকিটা সমস্যার
সমাধান করেছি, আপনি এখানে বসুন। অর্জুন তো কিছুতেই গঙ্গার কথা শুনবে না, কারণ অর্জুনের মাথায় রাগ উঠে গেছে, সে এসব আর সহ্য করতে পারে না। বাড়ির বড় অর্জুনকে কি বলবে এই নিয়ে সে চিন্তা করছে। তখন গঙ্গা কোনো রকম অর্জুনকে নিয়ে খাটে বসিয়ে দিল এবং সে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। বের হয়ে ঝাড়ু আর বেলচা নিয়ে আসে, এনে সেই নোংরা গুলো পরিষ্কার করতে যাবে, তখনই অর্জুন দেখতে পেল যে গঙ্গা ফুমাচ্ছে। কারণ গঙ্গার খুব রাগ উঠে গেছে, এটা অর্জুন এখন বুঝতে পেরে গেছে যে গঙ্গার প্রতিবাদ করাটা একদম ঠিকই ছিল, অহনা একটু বেশি করেছিল। তারপর গঙ্গা এসে সবকিছু পরিষ্কার করতে লাগলো যখন, তখন গঙ্গার হাত কেটে যায় ফুলদানির কাছ লেগে। এটা অর্জুন দেখেছে, দেখেও অর্জুন ধরতে যাবে, তার তখন রাগে গঙ্গা বারবার হাত ছিটকে মারছিল অর্জুনের, যে দেখতে হবে না, আমার যা হওয়া হয়েছে আপনি কেন দেখবেন, এইটা গঙ্গা। কিন্তু অর্জুন তো নাছোড়বান্দা, অর্জুন তো দেখেই যাবে। তখন অর্জুন হাঁটা চেপে ধরলো এবং দেখলো যে গঙ্গার হাত কেটে রক্ত বেরোচ্ছে। তখন অর্জুন বললো এখানে চুপ করে বসে, কিন্তু গঙ্গা বসবে না। তখন জোর করে গঙ্গাকে বসিয়ে দিল এবং সে আনতে গেল ডেটলের তুলে, তখন সে এনে তার হাতে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিল। তখন অর্জুনের হাতে অ্যান্টিসেপ্টিক লাগানো দেখে গঙ্গা কিছু বললো না, ও হাত কান্না করছিল বসে বসে, কারণ ও অনেক ব্যথা পেয়েছিল, অনেক রক্ত বের হয়ে গিয়েছিল হাত থেকে, কিন্তু ও চুপ করে ঠায় ওখানে বসেছিল। অর্জুনকে সে কিছু বুঝতে দিবে না এবং অর্জুনকে কিছু জানাবেও না তার জন্য। কিন্তু অর্জুন তো সমস্ত কিছু বুঝতে পেরেছে এবং বললো যে এত তাড়াহুড়া করো কেন, সবকিছুতে বেশি পাকামি করো তুমি, পাকামি না করলে কি তোমার হয় না, সকল কিছুতে পাকামি করতেই হবে। তখন গঙ্গা কাঁদতে কাঁদতে বললো যে ফুলটুসি ম্যাডাম যে এত কিছু বললো, আপনি তো কিছু বললেন না, আমি তো বস্তির মেয়ে, বস্তির মেয়েরা এমন করে, উনি তো শিক্ষিত, তাহলে কেন উনি এরকম করলো, আপনি তো উনাকে কিছু বললেন না, আপনি আমাকে বলছেন। তখন সে অর্জুন চুপ করে রইলো, কারণ অর্জুনের বলার মতন কিছু নেই, কারণ অহনা আর গঙ্গা দুজনই আজকে অনেক বাড়াবাড়ি করেছে, তার জন্য সে চুপ করে রয়েছে। কাকে কি বলবে, কাকেই বা সে বাধা দিবে, কিছুই করার ছিল না তার জন্যই সে চুপ করে ওখানে বসে বসে গঙ্গার কথাগুলো শুনছিল। তখন সে বলল নিয়ম মতন তো আমি আপনার স্ত্রী এখনো, তাই না, তাহলে কেন সে আমার স্বামীর সাথে এরকম করবে, আমি তো কথা বলবো। আর এইদিকে তখন দেখা যায় যে মেঘনাথের ঘরে গিয়েছে অহনা, গিয়ে মেঘনাথকে বলছে কি হয়েছে তুমি কি জানো মেঘনাথ দা? তখন সে বললো হ্যাঁ আমি জানি, একটু একটু, সম্পূর্ণটা জানি না। তখন সে বলল তুমি আর শালময়ীকে দুজন কাটা গায়ে নুনের ছিটা দিতে পারো, খুব ভালো দেখা যায়। তখন অহনা বলল যে কি হয়েছে জানো, গঙ্গা আমার সাথে অনেক বাজে ব্যবহার করছে, অর্জুন গঙ্গাকে একটা রিং দিয়েছে, সেটা নিয়ে এই নিয়ে আমি রেগে রিংটা ফেলে দিয়েছিলাম। তখন গঙ্গা অনেক রিয়াক্ট করলো, আমার সাথে বাজে ব্যবহার করলো, অর্জুনও সেখানে ছিল, কিন্তু অর্জুন কিছু বললো না। তখন অহনাকে বললো মেঘনাথ যে এত কিছু বলছো তুমি, এত কিছু করার কি দরকার ছিল, সমস্ত কিছু তো করা লাগে না সবসময়। তখন বললো যে আমি কি করব বলো, মাথা ঠিক থাকে না, আমি কি বসে বসে দেখবো যে ও অর্জুনের সাথে রংলীলা করবে, সেটা কত প্ল্যানই তো করলাম, কোনো কিছু তো কাজ হলো না, সব জায়গায় গঙ্গা উতরে যায়, আমি কোনো কিছুতে গঙ্গাকে বাধা দিয়ে রাখতে পারি না, অর্জুনের সাথে ও বাধা দিয়ে রাখতে পারি না, কোনো কাজে ওকে আটকাতে পারে না, সব কাজে ও নিজেই জিতে যায়, বলো এখন আর কি করার আছে। তখন মেঘনাথ বললো ঠান্ডা হও, ঠান্ডা হও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ঠান্ডা হয়ে নাও। তখন বললো বাড়িতে গিয়ে ঠান্ডা হবো কি, কালকে সকালে একটা নতুন ধামাকা আছে, সকালে চলে এসো, ধামাকাটা দেখতে পারবে। এইদিকে দেখা যাচ্ছে অর্জুন এসেছে গঙ্গার ঘরে, গঙ্গার ঘরে এসে নক করলো, গঙ্গা আমি কি ভিতরে আসতে পারি? তখন অর্জুনের সামনে গিয়ে দাঁড়ালো গঙ্গা, হ্যাঁ স্যার আসতে পারেন, আসুন, অনুমতি নিতে হবে কেন, চলে আসুন। তখন অর্জুন বললো তোমার জন্য আনা গিফটটা তো তোমাকে দিতেই পারিনি, তার আগেই তো কত কিছু ভেজাল হয়ে গেল, এই না তোমার গিফটটা। তখন অর্জুন রিংটা খুললো, খুলে গঙ্গার হাতে পরিয়ে দেবো। গঙ্গা তখন দেখছে যে অর্জুন তার হাতে রিংটা পরে, গঙ্গা অনেক খুশি হয়ে গেল যে স্যার অবশেষে আমার হাতে রিংটা পরে দিল, এটা ভেবেই সে অনেক খুশি, কারণ তার মনের আশা পূরণ হলো, তাকে অর্জুন রিং পরিয়ে দিয়েছে, এটা ভেবে তো সে আত্মহারা, এবং সে বারবার ওই রিংটার দিকে ঘুরে ঘুরে দেখছিল। তখনই তার স্বপ্ন ভেঙে যায়, অর্জুন মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। সে স্বপ্ন ভেঙে দেখতে পারে যে অর্জুন সেখানে নেই, তার হাতে রিংটাও নেই, কিন্তু টেবিলের উপরে ওই আংটিটা রাখা ছিল। তখন সে মনে মনে ভাবে যে স্যার আমার রুমে এসেছিল, এরকম স্বপ্ন দেখতেও তো ভালো লাগে, স্যার এসে আংটিটা রেখে চলে গিয়েছে, তাই না, কত সুন্দর একটা মোমেন্ট ছিল, দেখলাম ভালোই লেগেছে, নিজের ভিতরে কেমন শান্তি শান্তি কাজ করছে। ওই সাতচুন্নিটার জন্য তো কিছুই করতে পারি না, অন্তত স্বপ্নে তো শান্তি ভাবে দেখতে পারি সকল কিছু। অর্জুন দেখলো গঙ্গা ঘুমিয়ে আছে, দেখে তাকে মুচকি হাসি দিয়ে দরজাটা চাপিয়ে চলে গেল। আর শিখতেই সেই মুহূর্তে গঙ্গা উঠে বসলো এবং দেখলো যে সেখানে অর্জুন নেই। সে বসে সেই স্বপ্নের কথাটা কল্পনা করতে থাকে আর মুচকি হাসতে থাকে। তখন আঙুলের দিকে তাকিয়ে দেখে যে আংটিটা নেই, তখন বুঝে যে এটা সব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিস্তারিত সমস্ত কিছু